নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি একটু জানান তাহলে ভীষণ আগ্রহ পাই। খেয়াল করে দেখবেন আপনাদের প্রত্যেক কথায় কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যাই হোক, দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের বিষয়ে। বন্ধুরা, আমরা এতদিন কি জেনে এসেছি? আমরা জেনে এসেছি বন্ধু বান্ধবী কিংবা পাড়ায় কোনো ব্যক্তির নতুন বিয়ে হলে ছেলেপুলেরা মজা করে কার্তিক পুজোর সময় চুপি চুপি তার বাড়িতে কার্তিক ফেলে আসে। উদ্দেশ্য থাকে আগামী দিনে যাতে তাড়াতাড়ি তার বাড়িতে নতুন সদস্য জন্মগ্রহণ করে। টাকা পয়সা গয়নাগাটি এগুলো কিন্তু কোনো উদ্দেশ্য করে না এই কার্তিক পুজোকে উল্লেখ করে। আপনারা কি ভাবছেন আমি কার্তিক পুজো নিয়ে বড় বড় লেকচার দিতে এসেছি কিংবা জ্যোতিষীর মতো টোটকা দেব? একদমই নয়। আজকে যে ঘটনা আপনাদের সামনে আমি বলতে এসেছি এই ঘটনা আপনারা আগে কোনোদিনও শোনেননি, এটা আমি হলপ করে বলতে পারি। তাই মনোযোগ সহকারে আজকের ঘটনাটা কিন্তু শুনবেন এবং ঘটনা শোনার পর আপনাদের কি অভিমত অবশ্যই আমাকে জানাবেন। তাই দেরি না করে সরাসরি চলে যাই ঘটনায়। পশ্চিমবঙ্গের বৈদ্যবাটি এলাকায় পুরসভা দায়িত্ব নিল বাড়ি বাড়ি কার্তিক ফেলার। এমনই এক ঘটনা ঘটল এই বৈদ্যবাটি এলাকার শ্যামল মাইতির সঙ্গে। তিনি নতুন বিবাহিত। তার বাড়ির সামনে তিনি দরজা খুলে সকালবেলা দেখেন কার্তিক মহারাজ বসে আছেন। তিনি দেখে মনে করেন পাড়ার কোনো ছেলেপুলে হয়তো মজা করেছে, কিন্তু না, কার্তিক ঠাকুরের সঙ্গে একটা বেশ বলিষ্ঠ চিঠি কিন্তু সেখানে তিনি পান। তাতে লেখা রয়েছে, বাবা শ্যামল, অনেক ঘুরে ঘুরে নিজের ঠিকানা খুঁজে পেলাম, তাও সম্ভব হলো পার্টি অফিসের কাকু কাকিমাদের জন্য, তাদের জন্য একটু টাকা পয়সার ব্যবস্থা করো। ইতি ইতি কার্তিক। এই চিঠিটা লেখা হয়েছিল একটা প্যাডে, পৌরসভার প্যাডে, এবং নামাঙ্কিত স্ট্যাম্প মারা, সঙ্গে সিগনেচার করা। সিগনেচার ছিল পৌশালী ভট্টাচার্য, অর্থাৎ সেখানকার কাউন্সিলরের। ভেবে দেখুন, কাউন্সিলর এখন নিজের কাজ ফেলে দিয়ে বাড়ি বাড়ি কার্তিক ফেলে বেড়াচ্ছে। শুধু এটা নয়, নিজস্ব প্যাডে অর্থাৎ পৌরসভার প্যাডে তিনি স্মার্টলি চিঠি লিখছেন এবং তার সঙ্গে কি করছেন, টাকা ডিমান্ড করছেন। তাও যতদূর শোনা গেছে 2000 টাকার মতো তো চেয়েইছেন। সঙ্গে এফবিতে পোস্টও দিয়েছেন যে পুরসভার উদ্যোগে কার্তিক ফেলা হলো শ্যামল মাইতির বাড়িতে, 19 নম্বর ওয়ার্ড, এবং সহযোগিতায় পার্টি অফিস, আর মেন দায়িত্বে আছেন পৌশালী ভট্টাচার্য। এবার বুঝে দেখুন রিমিক্সটা কোথায়। কার্তিক ঠাকুরকে নিয়েও কাটমানি, দুর্নীতি কোথায় পৌঁছেছে। হিন্দু ঘরের দেবদেবীও বাদ যাচ্ছে না, এখন পুজো করতে দেবদেবীও টাকা পয়সা চাইছে। কি অবাক করা ঘটনা! এবার বলুন তো, কোনোদিন এই ঘটনা আগে শুনেছেন? নিশ্চয়ই নন। এবার ভাবুন, আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে বললাম এর পরিপ্রেক্ষিতে আপনাদের ঠিক কী ইচ্ছে করছে বলতে। এরপরে হয়তো কোনদিন শোনা যাবে ছেলে মেয়ে নিতে গেলেও কাটমানি দিতে হবে। আর বাদবাকি কোথায় কোথায় যে দুর্নীতি আছে এ তো আর নতুন করে বলার কিচ্ছু নেই। ট্যাব থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, স্বাস্থ্য, পুলিশ, কোনটায় না দুর্নীতি। বাকি ছিল দেবদেবী, সেটাতেও শুরু হয়ে গেছে। কোথায় যাই বলুন তো আমরা? এ ঘটনা কি মানে চাঁদে পাঠানোর মতো ঘটনা না? মানে এই ঘটনা কোনোদিন শুনেছেন? এ তো গিনিস বুকে দেওয়ার মতো ঘটনা। তাহলে আজকের ঘটনা শোনার পর আপনাদের কার কি অভিমত অবশ্যই জানাবেন কিন্তু। তবে হ্যাঁ, এই ঘটনা ঘটানোর পর এই পৌশালী ভট্টাচার্য প্রচুর ঝামেলার মুখে পড়েছে, অর্থাৎ বকাবকি খেয়েছে, সমালোচনার সম্মুখীন হয়েছে। জানি না তিনি ক্ষমা টমা চেয়েছেন কি না, তবে এটুকু কিন্তু জানা যাচ্ছে যে তিনি যথেষ্ট ঝাড় খেয়েছেন। তবে এই ধরনের মানসিকতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে এলো
হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে মজা তো মানুষ করতেই পারে, তার তো এখন একজন পৌরসভার দায়িত্বে রয়েছে মানেই তো সে তার জীবনের সব কিছু অস্তিত্ব বিকিয়ে দিতে পারে না। একদমই ঠিক, মজা উনি করতেই পারেন ওনার পাড়া তো শ্যামলবাবুকে ভেবে, কিন্তু এইভাবে একটা প্যাডের মধ্যে নিজের নাম স্ট্যাম্প দিয়ে মজা করাটা কি ওনাকে মানালো? কি বলবেন এই ঘটনাকে? দুর্নীতির রাস্তাটা কী হারে বেড়েছে, এটাকে কি আমরা অস্বীকার করতে পারি? না হলে ওনার সাহসে কুলালো কী করে উড়ো চিঠির মাধ্যম না করে উনি নিজের কাউন্সিলরের প্যাডের মধ্যে এহেন চিঠি লিখতে? যাই হোক, আমি যদি ভুল হই অবশ্যই সেটাও জানাবেন, এবং এই ঘটনা শোনার পর আপনাদের অভিমত আমার কাছে কতটা মূল্যবান সেটা আপনারা জানেন, প্রথমেই বলেছি। নমস্কার, আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ঘটনা নিয়ে।